রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে। এখানে আপনারা অনেকে হতাশ হয়ে যান, অনেকে আমাকে ফোন করেন যে হুজুর ভীষণ বিপদের মধ্যে আছে, অনেক সময় সন্তান সন্ততি কথা শুনতে চায় না। আজ থেকে বলবো, মনের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, যা কিছু থাকুক না কেন, আল্লাহর দুটো নাম আছে, এই দুটো নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক নিজে কি বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সে নাম ধরে ডাকো। আল্লাহর নাম এক নম্বর, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর নাম ধরে তো আপনি ডাকবেনই। আল্লাহর 99টি নাম রয়েছে, সেখান থেকে শক্তিশালী অনেকগুলো নাম আছে, যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ ফেরত দেন না। আল্লাহর 99টি নামের মধ্যে সকল নামই কিন্তু শক্তিশালী, বাট তার মধ্যে একটি নাম আছে যে নাম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেক আল্লাহর ওলিরা বলেছেন, সে নামটি খুবই শক্তিশালী। এই নামটি ধরে যদি আপনি ডাকেন, আল্লাহ পাক আপনাকে ফেরত দিবেন। অনেকে দেখবেন দোয়া যখন হাত উঠিয়ে করেন, দোয়ার সময় দোয়া ইখলাস থাকে না, অথচ আল্লাহ পাক কি বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যখন দোয়া করবে ইখলাসের সহিত দোয়া করবে। যদি সঠিকভাবে দোয়া করতে পারো, চোখের পানি গাল পর্যন্ত বেয়ে আসার আগে তোমাকে সব দোয়াগুলো কবুল করবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আস-সামাদ। কি? আল্লাহুস সামাদ। তাহলে আল্লাহ নাম ধরে তো ডাকবেনই, তার সাথে সামাদ শব্দটি বলবেন, আল্লাহুস সামাদ। যে সামাদ নামটি কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না। একটি কিতাবের মধ্যে আমি পেয়েছি, এক ব্যক্তি মূর্তি পূজক, যে সব সময় সে সনাম করত।